বন্দে বন্দে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা বৃন্দ, আমরা এত মানুষ আজ লাভপুরে মিছিলে সমবেত হয়েছেন, তাই আমরা সুশৃঙ্খল ভাবে মিছিলটা শুরু এবং শেষ করতে পারিনি। তার কারণ জনস্রোত গোটা লাভপুর জুড়ে শুধু কালো মাথা, মানুষের কালো মাথা, এবং এই জোয়ার আমরা মনে করি পরিবর্তনের সংকল্প নিতে, চোরেদের তাড়াতে, বাংলা বাঁচাতে, বীরভূম বাঁচাতে আপনারা পথে নেমে পড়েছেন। আমি আপনাদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার থেকে শুরু করেছিলেন। পরিবর্তন চাই, বাংলার গৌরব ফিরিয়ে আনতে চাই, সেই কর্মসূচি চলছে। আমি এই মাসে 3 বার এলাম, নানুরে, সাঁইথিয়াতে, আজকে লাভপুরে। আমি জানি আমি চলে যাওয়ার পরে আপনারা যে চায়ের কাপ, জলের বোতল, মুড়ি খাট, ঠোকাটা ফেলে দিয়ে যাবেন, এটা ঝাঁটানোর জন্য কেষ্ট আর কাজল আসবে, সঙ্গে সঙ্গে ডাকাত রানাও আসবে। মাল তুলেছে আর নেপালে পাচার করেছে, নেপালে মেডিকেল কলেজ করেছে। যেখানেই রাখো গর্ত খুঁড়ে বের করবো মাল আমরা। নরেন্দ্র মোদীজি এর নাম, না খাওঙ্গা না খানে দুঙ্গা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বক্তা ছিলেন, সুবক্তা, রাজ্যের নেতা, জেলার নেতা, বিধায়ক, পরীক্ষিত নেতা। এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে যারা তৈরি করেছেন এমন নেতা। সবাই বললেন শীতের সন্ধ্যা, বেলা ছোট হয়ে গেছে, অন্ধকার, 5টা বাজে, আপনি সকলের হয়ে বলুন, আমরা কেউ বলবো না। তাই সমস্ত নেতাকে আমি অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাই। যার নেতৃত্বে, যার সভাপতিত্বে এই জেলায় সংগঠনে জোয়ার এসেছে। আমি বোলপুর দিয়ে শুরু করেছিলাম শ্যামাদা দায়িত্ব নেওয়ার পরে, মনে আছে তো? কন্যা সুরক্ষা, নারী সম্মান, ওই মোটা কেষ্টর ভাষা মনে আছে? আইসি বোলপুরে স্ত্রী আর মাকে কি বলেছিল? সেদিন আপনারা তাকত দেখিয়েছেন। 5 বছর ধরে নানুরের কীর্ণহারে আপনারা তাকত দেখিয়েছেন। আজকে 5 বছর পরে, 21 সালের পরে এত বড় কর্মসূচি লাভপুরে আপনারা করলেন। আমরা 1 গ্লাস জলও খাওয়াতে পারিনি। আপনারা প্রমাণ করে দিলেন আপনারাই পরিবর্তন আনবেন। আপনারা প্রস্তুত, আমি আপনাদেরকে প্রণাম জানাই। শ্যামাপদ মন্ডল জেলার সভাপতি, সাংগঠনিক জেলা বীরভূমের সভাপতি ধ্রুব সাহা, রাজ্যের জিএস তরুণ নেতা, এই জেলার ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, মান্যবর প্রাক্তন সভাপতি অর্জুন সাহা, মান্যবর প্রাক্তন সভাপতি বুধ কুমার মন্ডল, মান্যবর বিভাগ ইনচার্জ তরুণ নেতা সুনীল গুপ্তা, এই কর্মসূচির যিনি ব্যবস্থাপক, ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আমরা বেরিয়ে যাওয়ার পরেও যার দায়িত্ব থাকবে
প্রত্যেকটা কর্মী বাড়ি পৌঁছানো পর্যন্ত খবর নেওয়া, সেই দেবাশিস ওঝা এবং বিশ্বজিৎ মণ্ডল, সঙ্গে কাশীনাথ মিশ্র। আমি এদেরকে ধন্যবাদ জানাই প্রাক্তন সভাপতি আমাদের নেতা সন্ন্যাসী চরণ মণ্ডল, আমার সাথী বিধায়ক সর্বভারতীয় যুব নেতা অনুপ সাহা, মাননীয় উত্তম ব্যানার্জি, মাননীয় শ্রীনাথ দত্ত, মাননীয় সন্দীপ নন্দী আমাদের নেতা, মাননীয় বিকাশ মিশ্র সহ আমাদের কলিতা মাঝি সহ সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে কয়েক মাসের মধ্যে নির্বাচন হবে। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে, আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন, দেখেছেন, নাম আছে, কারা কারা দেখেছেন হাত তুলুন, হাত তুলুন। নাম সব আছে, মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থেকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট চলছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা, পুরা আন্দোলন হোগা। মহারাজরা এখানে আছেন, গীতা পাঠ করে এসেছেন সুরেন্দ্রানন্দ মহারাজ। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পড়েননি। আফাজ ভাই এসেছে, বড় আফাজ এসেছে, আর ফিরোজ ভাই আমাকে বরণ করলো। ফিরোজ তো আমার পুরনো মিত্র, তিনি বরণ করলো, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি? আপনারা জানেন মমতা সত্য, মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিল, প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে বাংলায় আগুন লাগায়। তাই এবারে আপনারা ওর ফাঁদে পড়েননি। মমতা ব্যানার্জি বলেছিল না 16 তারিখে লিস্ট বেরোলে আগুন লেগে যাবে, বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না, বিজেপির নেতারা রাস্তায় বেরোতে পারবে না। আপনারা বলুন 16 তারিখ পেরিয়ে আজকে 18 তারিখ, 72 ঘন্টা হয়ে গেছে। মমতা ব্যানার্জি, আপনার কথা আমার মিথ্যা প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। চুরি 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 চুরি। এই বীরভূম জেলায় কি বলেছিলেন গত 2-3 বছর ধরে? বলেছিলেন বেরুচা পাঁচামি হবে, 1 লক্ষ লোককে চাকরি দেব। কে কে চাকরি পেয়েছেন? কে কে পেয়েছেন? সামিরুলের আত্মীয়রা পেয়েছে, আর কেউ চাকরি পায়নি। 1 লক্ষ চাকরি বলেছিল বীরভূমে, তো কেউ বেকার থাকবে না। সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব। কেউ চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড়লোক হয়েছে, কারা খুনের রাজনীতি করেছে। আপনারা ভয় পাচ্ছেন? 21-এ মেরেছিল, আবার মারবে।
আমি আপনাকে বলছি, ভরসা বিরোধী দলনেতার উপরে আছে তো। শ্যামাদা একা গ্যারেন্টার নয়। শ্যামাদা বলছিলেন মাইকে, আমি দেখে নেব, বুঝে নেব। আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে। কঙ্কালীতলাতে নানুর মন্ডল 5 পতাকা লাগাচ্ছিল, আমি আসবো। কয়েকজনকে চর্চা করে মেরেছে, বেশি কিছু করেনি। দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব। আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে। আপনারা নিশ্চিত থাকুন, বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়? 2,33,27,000। তৃণমূল কত ভোট পেয়েছে? ছাপ্পা মেরে চুরি করে লাভপুরে ভোট হয়েছে, নানুরে ভোট হয়েছে, কেতুগ্রামে ভোট হয়েছে, খন্ডঘোষে আপনার হাউসগ্রামে ভোট হয়েছে, মঙ্গলকোটে ভোট হয়েছে, বোলপুরের গ্রামে ভোট হয়েছে, ময়ূরেশ্বরে কিছুটা ভোট হয়েছে, আর বোলপুর শহরে ভোট হয়েছে। আর কোথাও ভোট হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোন ডিফারেন্স নাই। 58 লাখ যে গেছে, মৃত ভোটকে দেয়, মৃতর ভোটকে দেয়। ডবল ট্রিপল এন্ট্রি বহরমপুরে দেয়, বড়োয়াতে দেয়, মুরারইতে দেয়, আবার এসে লাভপুরে দেয়। হ্যাঁ কি না বলুন? ভুয়া ভোটার ভোটকে দেয়, অ্যাবসেন্ট ভোটারের ভোটকে দেয়, অবৈধ অনুপ্রবেশকারীর ভোটকে দেয়। আপনি তো দেন না। ওদের লোকেরা বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ করে ভোট করে। আর বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় মানুষ, গরিব মুসলিমরা, শিক্ষিত মুসলিমরা এদের হাত থেকে মুক্তি চায়। আজকে আমরা যে কথাগুলো বলছিলাম, এখন মুসলিম নেতারাই বলছেন বোম বাঁধবে কে মুসলিম, বোম মারবে কে মুসলিম, মারবে কে মুসলিম, মরবে কে মুসলিম, জেলে যাবে কে মুসলিম। আপনারা নিজেরা জানেন মুসলিম বুথগুলোতে সিপিএম কংগ্রেস লড়তে পারে না। মিল্টন রশিদ, রামচন্দ্র ডোমরা। ভারতীয় জনতা পার্টির কর্মী খুব কম মুসলিম এলাকায়, কারণ আমাদেরকে বলা হয় হিন্দুদের পার্টি। আমাদের এতে আপত্তি কিছু নেই। ভারতের নাম হিন্দুস্তান। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির কোনো তফাৎ নেই। কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী তার 175টা স্কিম সবার জন্য করেছেন, ভারতীয়দের জন্য করেছেন, ধর্ম সম্প্রদায় দেখে তিনি করেননি। তাও বলেন আমাদের হিন্দুদের পার্টি, আমাদের আপত্তিও কিছু নেই। আমি আসার সময় বজরংবলীকে দর্শন করে এলাম, মন্দির থেকে তিলক করে এলাম। এটা তো ভারতীয়ত্ব, আমাদের সংস্কৃতি। আমি তো জোর করে আপনার উপর চাপিয়ে দিই না। আর যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা তো সবসময় ভারতীয় জনতা পার্টির চোখে নয়নের মণি। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন কে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিহারের রাজ্যপালের নাম কি? আরিফ মোহাম্মদ খান। নাজমা হেপতুল্লাহকে রাজ্যপাল করেছিলেন কে? ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা এই কাজল সেকেন্ডের মতো, ফিলিপ সেকেন্ডের মতো বোম মারো, বোম বাঁধো, অত্যাচার করো, এদের সঙ্গে আমরা নাই। গোটা বালি লুট করছে কারা? কোন নদীর অস্তিত্ব আছে? আপনারা বলুন, আপনারা বালি লুট বন্ধ করতে চান হ্যাঁ কিনা? আপনারা পাথর লুট বন্ধ করতে চান হ্যাঁ কিনা? আপনারা গাড়ি থেকে যে টোলের নাম করে নকল ডিসিআর দিয়ে লুট চলছে বন্ধ করতে চান হ্যাঁ কি না বলুন?
ভাইপো নাকি আসবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এখানকার সোনালী খাতুনের বাড়ি। মিডিয়াতে দেখছিলাম। আমার আপত্তি নেই, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে, তিনি তো সাংসদ, যেতেই পারে। কিন্তু ওখানেও যেমন যাবেন, রামপুরহাটের বক্তৃতা একবার ঘুরে আসবেন। আপনার পিসি ওখান থেকে ভোট নেয়, ভাদু আনারুলকে লড়িয়ে দিয়েছিল। 7টা মুসলমান মহিলা, 4টা শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। ওদের খবর কেউ রাখে না। মমতা ব্যানার্জি আগে আসেনি, বিরোধী দলনেতা বিজেপির 55 জন এমএলএকে নিয়ে আগে এসেছিল। আপনি সোনালী খাতুনের পরে বক্তৃতা ঘুরে আসবেন মাননীয়ার ভাইপো। আর সঙ্গে সঙ্গে আমার তফসিলি আদিবাসী, গরিব মাইনরিটি, যারা এই বেআইনি কয়লা খাদানের বিস্ফোরণে 1-2 মাস অন্তর অন্তর মারা যাচ্ছেন, খয়রাসলে, মোহাম্মদ বাজারে, নলাটিতে মৃত্যুর লাশ, তাদের বাড়িতেও যাবেন। গরিব লোকগুলো ডিনামাইটের নামে বেআইনি বিস্ফোরণে মারা যাচ্ছে, তাদের সঙ্গেও দেখা করে যান না। বীরভূমটা কেমন চলছে একটু খোঁজ রাখুন না। এ পার্টির নেত্রীকে, মমতা ব্যানার্জি আবারকে, তিনি কি করলেন? অনুব্রত মণ্ডল 150 কেজি তার ওজন, হেভিওয়েট নেতা, তিনি আকণ্ঠ মদ্যপান করে বোলপুরের আইসিকে বললেন, তোমার স্ত্রী আর মাকে আমি ধর্ষণ করব। একবার নয়, অডিও শুনেছেন তো, কানে শোনা যায় এই ভাষা। ইনি নেতা। মমতা ব্যানার্জি কি করলেন? উনার 4টে সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করে দিলেন। জেলাতে উনি জেলে যাওয়ার সময় কোন কমিটি করেছিলেন? চোর কমিটি। এই চোরদের কমিটির মাথায় কনভেনার করলেন, পুরস্কার দিলেন। এসআরটিএফ চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেন। আর কি করলেন? বোলপুরের আইসি বেচারা, তাকে প্রথমে নিয়ে গেলেন জলপাইগুড়িতে, তারপরে টিভিতে এলো ডিমোশন ডিমোশন ডিমোশন, তাকে এনে দক্ষিণ 24 পরগনার কোথাও একটা গ্যারেজ করে দিলেন। আপনারা বুঝতে পারছেন অনুব্রতর মহিলাদের সম্পর্কে তার ভাষা, তার বক্তব্যকে সমর্থন করলো কে? মমতা ব্যানার্জি। আবার কি তো বল ফুটেছে না কৃষ্ণমন্ডল? এখন দুটো মাল তুলছ দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারি চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? খবর ঠিক আছে? তাহলে বদল আপনাকে আনতে হবে। আমি কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে যদি দাঁড়ায় হারাবে। কিন্তু মেজরিটি পেতে গেলে শুধু দুবরাজপুর দিলে হবে না। মুরারই নলাটি হাসানে একটু কষ্ট আছে, কিন্তু অসম্ভব নয়। বাকি 8টা তো ইজি ইজি। 4 মাস বাকি আছে। ये तो पहले बाकी है, काफी मथुरा बाकी है। বুথগুলোকে তৈরি করবেন তো, দুর্গ করবেন তো। তৃণমূল নরেন্দ্র মোদীর দেওয়া 72 লক্ষ শৌচালয় আপনি পাননি, হ্যাঁ কি না বলুন? নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? নলে জল, জল জীবন মিশন মোদীজি 18,000 কোটি টাকা দিয়েছে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? পাননি তো। হাতের কাজ যারা করেন, ছুরির কাজ, বেতের কাজ, মাদুরের কাজ, কাঁসার কাজ, পিতলের কাজ, মাটির কাজ, সোনার কাজ, নরসুন্দর নাপিতের কাজ, ছবির কাজ, মালা তৈরি, ফুলের মালাকারের কাজ, তাঁতির কাজ, সুতারের কাজ, কামারের কাজ, কুমোরের কাজ বিশ্বকর্মা যোজনা দিয়েছে, হ্যাঁ কিনা?
8 লক্ষ পিটিশন আজকে রেখেছে, হ্যাঁ কি না? চালাবেন না? চাকরি আছে, চাকরি আছে, পড়াশোনা আছে, কলেজগুলো কেন ফাঁকা? বীরভূম জেলার সব কলেজ ফাঁকা, দরজা খোলা, অধ্যাপক বসে আছে, ছাত্র নেই, ছাত্রী নেই। বাবা মারা বলছে মমতা যতক্ষণ আছে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। মেসি কাণ্ড দেখলেন তো? মেসিকে নিয়েছিল কি বলাতে বলুন তো? কি বলাতে? ওকে, ও তো বাংলা হিন্দি বুঝে না, আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে। তারপর যেখানে যেখানে এই চোর কাজল, ডাকাত কাজল, অনুব্রত মিটিং করতো, পিছনে স্ক্রিনে লাগিয়ে দিত, মেসি বলতো খেলা হবে, আর অনুব্রত বলতো ভয়ঙ্কর খেলা হবে। ভগবানের মার, মা তারার মার। এখানে মায়ের মন্দির নগরী লাভপুর, একাধিক মন্দির দর্শন করতে করতে এসেছে। এই যে মহন্ত মঠে সন্ন্যাসীরা দাঁড়ান, তো এরা সব মারা দাঁড়ান, মারা মাতারা এসছে নামে মহারাজরা। এদের কি কাজ? কোনোদিন মিছিলে দেখেছেন? এদের কেউ ডাকেনি। এরা শুধু বাংলাকে বাঁচাতে চান, বীরভূমকে বাঁচাতে চান। কোথায় যাবে? উপরওয়ালা ভগবান আছে, তাই উল্টো খেলা হয়ে গেছে। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রীকে চিঠি না, মায়েরা বলছেন মুখ্যমন্ত্রীকে চিঠি নয়, এরা নাকি বাঙালির দল, আমরা নাকি অবাঙালি পাই। মুখ্যমন্ত্রীকে চিঠি, শ্রদ্ধা দিদি, দিদি মুখ্যমন্ত্রী, আমরা তো জানি উনি এখন পিসি। আমি যখন তৃণমূল করতাম তখন উনি দিদি ছিলেন, বিরোধী তৃণমূল, তখন উনি দিদি ছিলেন, এখন উনি পিসি। যাই হোক, শ্রদ্ধেয় দিদি, আপনি দেখুন ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া উন্নয়নকে কি লিখেছে দেখুন, ক্রীড়াঙ্গনে এরা বাঙালি। অরূপে লেখা দেখুন, চোর অপর বিপুল জপকে মাল তুলছে বাবুসোনাকে দিয়ে, দিয়ে দুয়াকে মাল তুলছে। দেখুন, আবার ছাত্র চিঠি দেখালাম। এবার দিদিমণির চিঠি দেখুন, তিনি বলছেন অফারে রিলিফ, অফারে রিলিফ। রিলিফ মানে কি? ত্রাণ দিবে না। এবারে দিদিমণি দেখুন, ছাত্র যা, দিদিমণিও তা। এ বাংলায়, সে ইংরেজিতে। রবি ঠাকুরের জেলা তো বোলপুর পেরিয়ে তো লাভপুর আসতে হয়, শান্তিনিকেতন, বিশ্বভারতী। দেখুন, এদেরকে ভোট দেবেন আপনারা। আজকে কি করছেন? আজকে বিজিবিএস করছেন। এই বিজিবিএস আমি এখন অব্দি কত কোটি টাকার আপনি, এখানে তো আপনাদের দেউচিয়া পাচারি হয়ে গেছে, আপনারা জেনে গেছেন কত বড় ফেরে পার মিথ্যাবাদী। 23,90,100 কোটি টাকার মৌ করেছে। মৌ সংখ্যাগত 1014। আর এগুলো করার জন্য খরচ করেছে বিজিবিএস কত এখন অব্দি? 337 কোটি টাকা। আপনাদের হসপিটালে স্ক্যান আছে, এমআরআই আছে, কিছু আছে? আমি তো দেখতে দেখতে এলাম অসংখ্য আদিবাসী বাড়ি, টিনগুলো ফুটো হয়ে গেছে, মাটির রংগুলো উঠে গেছে। অসংখ্য বাড়ি বোলপুরের পর থেকে কঙ্কালি তোলা হয়ে রাস্তার দুপাশে চোখে দেখা যায় না। আনন্দ ভারতীয় জনতা পার্টিকে গরিবরা, এসসি এসটিরা, গরিব মাইনরিটিরা, যাদেরকে এরা বঞ্চিত করে রেখেছে। আর আমার মেয়েরা, যুবক যুবতীরা, বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি, 2026 বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, অরুণোদয়, আলো, ইলেকট্রিকের বিল দিতে হবে না, মাথা পিছু 70 লিটার নলে জল, একটি ভালো শৌচালয়, আদর্শ গ্রাম ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে, ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে। এই অঙ্গীকার নিয়ে পরিবর্তন আনতে হবে। মেয়েরা বুথ সবচেয়ে মজবুত,
এসআইআর শেষ হয়ে যায়নি। যদি 1/1/2026 কারোর 18 বছর হয়, তিনি এক্ষুনি অনলাইনে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। এই কাজটা আমার দেশতুল্য কার্যকর্তারা করবেন। যদি কোনো মৃত অবৈধ নাম থেকে থাকে, 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। অবজেকশন আপনি দেবেন দায়িত্ব নিয়ে। বিধান ওই দুটাই কেউ ভয় পাচ্ছেন অবজেকশন দিতে, চোখ রাঙাবে, মিথ্যা মামলা দেবে, ভয় পাবেন না। ওই বিধানসভার যে কোনো সাহসী কার্যকর্তা 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। কেউ ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, এখন এই জেলায় চলে এসেছেন, 8 নম্বর ফর্মে শিফটে নাম দেবেন, শিফটে ফর্ম ফিল আপ করে দেবেন। ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, 2025-এ এখানে 8 নম্বরে ফর্মে নাম দেবেন। এই কাজটা করবেন তো? এটা সেমিফাইনাল, কিন্তু সেমিফাইনাল 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। কথা দিয়ে গেলাম, এই কাজটা আমার নাগপুরের বিএলএ টুরা যদি ঠিকঠাক করে আমি তাদের সঙ্গে এসে চা সিঙ্গারা খেয়ে যাবো। করতে হবে এই কাজটা, করতে হবে আপনাদের। রাজি সবাই? লড়বেন, জিতবেন, এবারের লড়াই হবে, গ্যারান্টি দিয়ে গেলাম। লোকসভার পরে মারতে পারেনি তো, লোকসভার পরে কাজ করতে পারেনি তো, 21-এর পরে করেছিল, আমরা প্রস্তুত ছিলাম না। এবারে প্রস্তুত আছি। বিজেপি পার্টি মানে কি? 13 কোটি মেম্বার, পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে বেশি বিজেপির প্রাইমারি মেম্বার। বিজেপি পার্টি মানে কি? দেশের সরকার। বিজেপি মানে কি? 21টা রাজ্যে এনডিএ সরকার। বিজেপি মানে কি? বিহারে 243-এর মধ্যে 202টা আসনে জিতে ছক্কা মেরে দিয়েছে। বিজেপি মানে রাষ্ট্রবাদ, বিজেপি মানে বিকাশবাদ, বিজেপি মানে সুশাসন, বিজেপি মানে সুরক্ষা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ? আপনারা চান তো? আপনারা চান তো? আপনারা চান তো? তাহলে বিজেপিকে এমন কথা দিয়ে যাচ্ছি, ধর্ষকদের সকালে জমা নেব, বিকাল বেলা খরচ করে দেব। নারীর সম্মান, কন্যার সুরক্ষা বিজেপি দিতে পারবে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন। সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে। ভরসা বিশ্বাস দিয়ে বাড়ি যাবেন। 8 ঘন্টা থাকলাম, একটা গাড়িতে কাঁচে যদি হাত পড়ে, একটা টোটোতে যদি চোখ দেখায়, ওই স্পটে শুভেন্দু অধিকারী পৌঁছাবে। আর এখানকার পুলিশকে বললাম, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান। নিরপেক্ষ যদি না হন, দক্ষিণ দেশে সদাচার। 11-র পরে সিপিএম এর 5 আটা পুলিশগুলোর যা অবস্থা হয়েছে, এখন অনুব্রত কাজল রানার 5 আটা পুলিশের অবস্থাও তাই হবে 26-এর পরে। পরিষ্কার বলে গেলাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। বাঁচতে চাই, 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 বাঁচতে চাই। আমি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে সভা শেষ করার জন্য অনুরোধ করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।